আসসালামু আলাইকুম। 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার নানা রিলিজ হয়ে হসপিটাল থেকে চলে যাচ্ছেন, আর সেই সাথে নানাকে দেখার জন্য গ্রাম থেকে আমার মামাতো ভাই এসেছে। তো আমি চেয়েছিলাম আজকে আমার মামাতো ভাই আমার বাসায় খাওয়া দাওয়া করবে, সেজন্য একটু ছোটোখাটো আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি পারিনি, কারণ মামা এতটাই ব্যস্ত ছিল নানাকে নিয়ে। নানা রিলিজ হয়ে চলে যাবে, কি ওষুধ লাগবে না লাগবে সেটা নিয়ে খুবই ব্যস্ত ছিলেন, আর এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেননি। দুপুরের পরে ওনারা চলে গিয়েছেন। তো যেটুকু আয়োজন ওটুকু হচ্ছে আমার মামাতো ভাই, ছোট মানুষ, ও বেশি একটা খেতে পারেনি, বা ওইরকম হচ্ছে পারে না আর কি, একদম শুকনা লিকলিকে, বয়সও কম, খেতে পারেনি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করেছি। এদিকে আমাদের কিচেনে কিছু কাজের দরকার আছে। তো আমার কিচেনের কাজটা কেন প্রয়োজন হয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত পরে বলছি, কারণ ওটা যদি না দেখিয়ে বলা হয় তাহলে বোঝা যাবে না, সেজন্য দেখিয়ে বলাটাই বেটার মনে হচ্ছে। তো কিচেনের কাজ করাবো দেখে সেক্ষেত্রে রান্নাবান্নারও প্রস্তুতি নিতে হয়। আমি কয়েকদিন থেকেই হচ্ছে আর ভিডিওতে আসতে পারছি না। রান্না করে রেখেছি ফ্রিজে, কিছুটা কাজে গিয়ে রাখা। আসলে আমাদের বাচ্চার ঘর তো, সবসময় হচ্ছে কেনা খাবার, আর আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড কেউই কেনা খাবার খেতে চায় না, পছন্দ করে না। তো ওই জন্যই হচ্ছে কিছুটা রান্না করে রেখেছি। এখানে যে গরুর মাংস রান্নাটা করেছি সেখান থেকে হচ্ছে এক বাটি তুলে রেখেছি, কারণ আমি জানি ঘর ভাঙার মধ্যে আমার এসব লাগবে। ঘর ভাঙা, রান্নাঘর ভাঙা, গুলিয়ে ফেলছি আমি। এখানে এই তো ইলিশ মাছ ভেজে নিলাম, আর একটু পোলাও করে নিলাম। তো আমার মামাতো ভাই বাড়ি থেকে আমার জন্য কি নিয়ে এসেছে আমি সেটাও একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন পর আসলে বাড়ি থেকে এরকম কেউ যে ভালোবেসে একটা ভালোবাসার জিনিস পাঠিয়েছে, এটা দেখে মানে আমার কাছে খুব অবাক লাগছিল যে এত ভালোবাসা। এই যে নানার বাড়ি থেকে আমসত্ত্ব পেয়েছি, এটা যে কবে খেয়েছি আমার মনে নেই, অনেক দিন আগে, আরও প্রায় 2-3 বছর আগে আমার নানা একদিন এনেছিলেন সিএমএইচে আসার সময়, আর তখনও মামি পাঠিয়েছিলেন। আমার নানু নাই, নানু মারা গেছে। তো এই যে একটা মাত্র মামা, একটা মাত্র মামি আমাকে ভালোবেসে আমসত্ত্ব পাঠিয়েছেন। ওটা কি ভিডিও করব আর কি কাটবো, কাটার আগেই দেখতে পাচ্ছেন আমাকে ঘিরে আমার বাচ্চা কাচ্চারা ঘিরে ফেলেছে। একটু একটু করে সবাইকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, আমার নানার বাড়ির আম বলে ভুল হবে, এত হচ্ছে মিষ্টি আম দিয়ে মামি করিয়েছেন, খুবই মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো বাচ্চাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, আর ওপাশে ছিল সিমের বিচি, আর এদিকে ছিল চালের গুঁড়া। আসলে ওইরকমভাবে উঠে নাই, তো এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি। আবার নানাকে দেখতে হসপিটালে যাব। তো আমার মামাতো ভাইটাকে ডাকছিলাম, এসো তুমি খেতে এসো। অনেক দিন আসলে বাড়িতে যাওয়া হয় না। তখন হচ্ছে ও খুব ছোট ছিল লাস্ট যখন আমি ওকে দেখেছি, কত 2তে নাকি 3তে পড়ে এরকম। তো ওরও আমার কথা মনে নেই, আমার কিন্তু মনে আছে, ও ছোট ছিল, ওর মনে নেই। এই যে খুব লজ্জা পাচ্ছে, ক্যামেরা দেখে বলছে আপু আমার হচ্ছে লজ্জা করছে। তা আমি বলছিলাম তুমি খাও চুপচাপ, সমস্যা নেই, আমি সরিয়ে ফেলবো। তো এই তো যেটুকু রাখতে পেরেছি, 2 ভাই বোন মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আসলে মামাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, এরকম সম্পর্ক অন্যরকম। ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা থাকে, যে ভালোবাসাটা থাকে। তো এই পর্যন্ত আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি এরপরে, কারণ বাসায় ঘরের কাজ করাবো দেখে সবকিছু সরিয়েছি, গুছিয়েছি। আর ওই যে বললাম রান্নার কাজ করে রেখেছি, এগিয়ে রেখেছি অনেক কিছু। এই যে আমার রান্নাঘরের যে কাজ সেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি, তারপর হচ্ছে বিস্তারিত বলছি কেন কাজটা করানো লাগছে। উপর থেকে দেখলেই বোঝা যায় যে কোনো সমস্যা নেই, রান্না বান্না চলছে, ঘরে খাওয়া দাওয়া চলছে, কোনো সমস্যা নেই। আর এটা এখন দেখাচ্ছি আমি, এটা কাটা ফাটার পরের অবস্থা। যেদিন ওনারা এসে কেটেছেন, মিস্ত্রি এসে, সেদিন খুবই বাজে অবস্থা ছিল। আমি এখানে আসতে পারিনি, থাকতো দূরে থাকতো আমার ক্যামেরা।
খুবই বাজে অবস্থা করে ফেলেছেন। কারণ একটা বাসা তৈরি করা, তারপর হচ্ছে কাটাকাটি করা, সেটা যে কতটা মানে বাসার ভিতরে থেকে এটা আপনারা যারা করিয়েছেন হয়তো তারা বুঝতে পারবেন। প্রচণ্ড শব্দ, তারপর হচ্ছে প্রথমে টাইলস কেটেছেন, তারপর ঠুকঠুক ঠুকঠুক করে যে সব ঢালাইগুলো কেটেছেন, তারপর কেটেছেন আবারও হচ্ছে কেটেছেন ঢালাই পরে আবারও রড কেটেছেন। তারপর এই যে প্রথম দিকে যে সমস্যাটা, এই চুলাটা মার্বেলের চুলা কেনার কারণে আমার চুলাটা হচ্ছে সবসময় নড়তো টাইলসের উপর, কোনোভাবেই হচ্ছে বসতো না। নিচে যদি কাগজ বেডনের কাগজ ভাঁজ করে দেওয়া যেত তাহলে বসতো। আর এই যে ঢালাইটুকু করিয়েছি, এটা কেন করিয়েছি সেটা বলছি। এখন ঢালাইটুকুতে পানি দিতে হচ্ছে, কারণ এটা ভেজাতে হয়। ঢালাই যারা করেন বুঝতে পারবেন যে ভেজাতে হয় এখানে। যারা আমার আগের রেগুলার ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। এখানে আমার একটা থালা বাসন ধোয়া সিঙ্ক ছিল, তো সিঙ্কটা কেন আমি ভাঙলাম আর সিঙ্কটা কেন কাটলাম সেটাই বলছি। এই যে সিঙ্কটা ছিল আর এই অংশটা কেটেছি এখন। এই সিঙ্কের নিচে একটা ম্যাজিক পাইপ থাকে, সবারই থাকে এরকম, জানেন, এই বরাবর। আর এখানটায় আমার কল ছিল, দুটা কল একসাথে ছিল, একটা মিক্সার কল ছিল, একটা গরম পানি ছিল, আর এই বরাবর ছিল আমার ম্যাজিক পাইপের যে পানি যাওয়ার যে রাস্তাটা সেটা। তো এটা মাত্র 1.5 ইঞ্চি পাইপ, আর এটার যে পানিটা যায় সেটা ওই বরাবর। আর এই বরাবর একটা হাউস করা হয়েছে, হাউজের নিচে যে বরাবর যে কল সেটাও আছে। কিন্তু এই পানি এখান থেকে বেজে যেত, আমি সবসময় খুঁচিয়ে 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 ওই জায়গাটা পরিষ্কার করতাম, আর এই পানিটাই পরবর্তীতে ঘরের দিকে চলে আসতো, আর ঘর ভিজে যেত, ঘর পরিষ্কার করতে হতো। এখানে যেরকম উঁচু দেওয়া আছে, মানে হাউস করা আছে, ওই পাশটাতে সেরকম হাউস করা ছিল না। তো হাউস না করার কারণে ঘরে পানি চলে আসতো। এখন বলতে পারেন এগুলো কি আপনারা আগে দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝতে পারিনি তখন। আমি সবসময় জানি যে একটা হাউস হয়, হাউজের উপরে সিঙ্কটা বসানো থাকে, কিন্তু আমার যে সিঙ্কটা সেটা ওখানে কেন বসালো, এর নিচে কেন হাউস নেই, আমি ওঠার পরেই দেখতে পেয়েছি। আসলে যখন আমার এই ফ্ল্যাটটা কেনা হয় তখন আরহান গর্ভকালীন ছিল, আর ফ্ল্যাট হচ্ছে 8 তলা, 8 তলা সিঁড়ি ভেঙে উঠে এসে আমি কখনোই এটা খেয়াল করিনি। আরাফার বাবা এসেছেন, উনি তো আরও এইসব বিষয় তো কিছুই বুঝেন না। উনি ভেবেছেন ইঞ্জিনিয়াররা যা করছে করছে। এখন আমার যে সমস্যাটা, আমি এই সমস্যাটার কারণে রান্নাঘরে কাজ না করিয়ে আমার পক্ষে একেবারেই সম্ভব না। অনেক দিন হয়ে গেছে এখানে ভেতর থেকে পানি আসতে থাকে ময়লা জমে গেলে। আর তাছাড়া সিঙ্কটাও বেশি একটা ভালো না, মানে সিঙ্ক দিয়ে যে বেশি করে পানি যাওয়া ওইটাই যাইতো না, পানিটা জমে থাকতো আর ঘরে চলে আসতো। একবার ভেবেছিলাম এখানে একটা হাউস করে দেব, হাউস করে দিলে পানিটা আর এদিকে আসবে না। পরে ভাবলাম যে না, ওই যে চিকন পাইপের কারণে সেই পানি যাবে না, জমে জমে থাকবে, সেই একই সমস্যা আমার থেকেই যাবে। তো এখানে আরও একটা সমস্যা হয়েছে, আমার এই টাইলসগুলো কাটতে এসে অনেকগুলো টাইলস ফেটে গিয়েছে, আর টাইলস আর সিঙ্ক এখন একসাথে মিলছে না। এখন আমাকে হচ্ছে আবার পুরো টাইলসটাও আবার কাটতে হবে। তো আরও কাজ বাকি। এই অবস্থায় ঢালাইটা রেখে ওনারা চলে গিয়েছেন মিস্ত্রি। এখন এই ঢালাইটাকে পানি দিয়ে ভেজাতে হবে আর একটু সময় দিতে হবে, 2-1 দিন, তারপর হচ্ছে উনি আবার এসে কাজ করবেন। তো পরবর্তী কাজ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন।